বছরের মাগুরার সেই শিশু দর্শনের শিকার হয়ে কয়েকদিন যাবৎ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আসিয়া চলে গিয়েছে। আমি আসিয়ার হত্যা যারা দর্শন করেছে তাদের বিচার চাই, তবে তাদের বিচার চাওয়ার আগে আমি যারা এই দর্শনকারীদের পক্ষে যে সকল আইনজীবী লড়তে চাচ্ছে, আমি সেই সকল এই অসৎ আইনজীবীদের বিচার চাচ্ছি। একটা শিশুকে দর্শন করা হয়েছে, 8 বছরের একটা শিশু। তোমার মতো আইনজীবী, তোমার মাথায় আমি থুতু নিক্ষেপ করি, কি করে তুমি এই দর্শনেরকারীর পক্ষ হয়ে তুমি লড়তে চাচ্ছ? তোমার যদি আজকে এই আসিয়ার জায়গা যদি তোমার মেয়ে হতো, তুমি কি করতে বলো? 8 বছরের এই শিশুকে নির্মমভাবে দর্শন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে যদি তোমার মেয়ে হতো, অথবা তোমার বাতিজি হতো, অথবা তোমার আত্মীয় হতো, তুমি কি সেই দর্শনকারীর পক্ষে লড়তে পারতে? নির্লজ্জ তোমার এই পেশাকে আমি থুতু নিক্ষেপ করি। আজকে আমাদের জন্য বাঙালি জাতির জন্য নির্মম ইতিহাস একদিন আমাদেরকে যেন কিছু সিগন্যাল দিয়ে গিয়েছে, আমি আসিয়া চলে যাচ্ছি। এরকম হাজার হাজার আসিয়া দর্শনের শিকার হবে, দর্শন হবে। যতদিন পর্যন্ত আসিয়ার দর্শনকারীদের ওপেন মাঠে ইসলামী শরিয়া মোতাবেক যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, ততদিন পর্যন্ত দর্শন বন্ধ হবে না। এই দর্শনের ব্যাপারে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, যারা দর্শন করবে, যারা জিনার সাথে লিপ্ত, তাদেরকে মাঠে বুক পর্যন্ত গর্ত করে, খাত করে, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে। এটাই হলো তাদের শাস্তি। আমরা চাচ্ছি যারা আসিয়াকে দর্শন করে নির্মম করে দুনিয়া থেকে বিদায় করেছে, ওপেন বাইতুল মোকাররমের সামনে সকলের সামনে তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক। পাশাপাশি ওই সকল আইনজীবীদেরকে শাস্তির আওতায় আনা হোক যারা এই দর্শনকারীদের পক্ষে লড়তেছে। ধন্যবাদ।